ষষ্ঠীতেই কলকাতায় ঝড় বৃষ্টি, ভারী বর্ষণ দক্ষিণের জেলায় জেলায়। পুজোর কদিন কেমন থাকবে আবহাওয়া, সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছতে পারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পঞ্চমী থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় শুরু হয়ে গিয়েছে। ঠাকুর দেখার ধুম, তেমনই ভিড় ট্রেনে ও বাসে। সেই আবহাওয়া দপ্তর থেকে জানালো নিম্নচাপের প্রভাবে পুজোয় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ফলে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে ছাতা কিংবা রেনকোট না থাকলে পড়তে হতে পারে বিপাকে। শনিবার সকালে উড়িষ্যার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছিল নিম্নচাপ। ধীরে ধীরে শক্তি হারিয়ে তা আরও পশ্চিমে সরবে। তাছাড়া মঙ্গলবার অর্থাৎ অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নবমীর আগেই তা পরিণত হবে নিম্নচাপ অঞ্চলে। এর জেরে দুর্গাপুজোয় অত্যন্ত দুদিন ভারী বৃষ্টি হতে পারে শহরে, তেমনই বলছে হাওয়া অফিসের পূর্বাভাস। ষষ্ঠীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সপ্তমী থেকে বৃষ্টি কিছুটা কমবে। ওই দিন 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অষ্টমীতে ঝড় বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমেও। নবমী থেকে ফের দুর্যোগ বাড়বে। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। একাদশীতে এই জেলাগুলোর পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।